প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের ১৭০তম দিনের অনুধ্যান আজ। শুরুতেই ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই এবং শীতকালীন এই আমেজ আমাদের এক মনকে অন্যরকমভাবে ভাবিত করে। আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণতি জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেহেতু সম্প্রচারিত হচ্ছে এবং বিগত পর্বগুলিতেই আপনাদের স্বতঃস্ফূর্ত যে সারা, যে এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা চলুক, এতে ভক্তজন সমৃদ্ধ হচ্ছেন, ভক্তজন আপ্লুত হচ্ছেন এবং একটুখানি সময় আমরা সবাই একটু ঠাকুর মা স্বামীজির স্মরণ মনন করতে পারছি এবং বিভিন্ন ব্যক্তিত্বদের কথা, বিভিন্ন মহাত্মাদের কথা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আলোচিত হচ্ছে। আসলে ঠাকুর তো ওস্তাদ মালি ছিলেন, নানান রকম ফুল গেঁথে তিনি তার মালাটি নির্বাচন করেছিলেন। আমরা সেই পরম্পরাকে অনুসরণ করি, বিভিন্ন মহাপুরুষদের কথা, মহাত্মাদের কথা এবং শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য সেই সব ব্যক্তিত্বদের কথা আলোচনা করছি, যে আলোচনা আসলে আমাদের অনুপ্রেরণা দেয়, যে আলোচনা আমাদের আসলে ভাবতে শেখায় এবং এই আলোচনাগুলি আসলে আমাদের স্মরণ মননেরই একমাত্র উপায়। আমরা শুনে যেটি করতে পারি সেটি হচ্ছে মনন। এই মননটা যখন আমরা করব তখনই আমাদের একটা ঋদ্ধতা এবং একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়। ঊনবিংশ শতাব্দীতে বাংলা সাহিত্যের এই সুবর্ণ যুগ বহু কৃতি বঙ্গ সন্তানের জন্ম দিয়েছিল এবং সেই সুবর্ণ যুগে বহু মানুষের সাথে আমরা বহু সাধককেও পেয়েছিলাম, বহু সাধিকাকেও পেয়েছিলাম এবং এমন কিছু মানুষকে পেয়েছিলাম যাদের কথা বাদ দিলে বাংলা সাহিত্য অসম্পূর্ণ থাকে। ঠিক তেমনই এক ব্যক্তিত্ব সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়, যার গান শুনে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হতেন এবং তাকে সিদ্ধ সাধক বলে স্বীকৃতি দিয়ে গেছেন। সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরও এর গানের সমাদর করতেন। তৎকালীন বঙ্গে এবং বহির্বঙ্গে এমন কোনো রাজবাড়ি বা জমিদার বাড়ি ছিল না যেখানে সাধক কবি নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কৃষ্ণযাত্রা গানের আসর হয়নি। সেক্ষেত্রে আমরা তাকে কৃষ্ণযাত্রার শেষ আধিকারিক হিসাবেও বলতে পারি, যিনি শ্রীরামকৃষ্ণের কৃপাধন্য ছিলেন। রাঢ় বঙ্গের শেষ গীতিকণ্ঠময় পল্লী কবি এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে আজ আমরা ভুলে যাচ্ছি। তাই আজকের এই আলোচনায় আমরা নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কথাই স্মরণ মনন করব। 1248 বঙ্গাব্দের 6ই মাঘ অর্থাৎ 1841 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার ধবনী গ্রামে জন্মগ্রহণ করেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়, যিনি কৃষ্ণযাত্রার শেষ আধিকারিক ছিলেন। যখন জন্মগ্রহণ করেন তখন সেটা বীরভূম জেলার অন্তর্গত ছিল। বাংলা এবং বাঙালির প্রাচীন ঐতিহ্যের শেষ গীতিকণ্ঠময় কবি তিনি। তার পিতা ছিলেন বামাচরণ মুখোপাধ্যায়, মাতা সরস্বতী দেবীর 3 পুত্র নীলকণ্ঠ, স্মৃতিকণ্ঠ ও শ্রীকণ্ঠ। উত্তরকালে নীলকণ্ঠই কণ্ঠমশাই নামে খ্যাতি লাভ করেন এবং নীলকণ্ঠ ছিলেন বঙ্কিমচন্দ্রের চেয়ে 3 বছরের ছোট এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে 20 বছরের জ্যেষ্ঠ। এই ধবনী গ্রামটি আসলে দুর্গাপুর স্টেশন থেকে 10-11 মাইল উত্তরে অবস্থিত। বাবা দরিদ্র গৃহস্থ ছিলেন, সামান্য কিছু জমি জমা ছাড়া সংসার চালানোর আর অন্য কোনো উপকরণ তার ছিল না। তাই 3টি পুত্র এবং স্ত্রীকে নিয়ে আর্থিক অসাচ্ছল্যের মধ্যেই তার দিন অতিবাহিত হতো। নীলকণ্ঠের এই কৃষ্ণ যাত্রা
সকলে বুঝতেন। নীলকণ্ঠ তার অনেক গাল কেবলমাত্র কণ্ঠ ভনিতা দিয়েই রচনা করেছিলেন, ওই জন্য কণ্ঠ গায়ক। বিদ্যালয়ে পাঠ করবার মতন কোনো সুযোগই নীলকণ্ঠ লাভ করেননি, এমনকি গ্রামের কোনো পাঠশালার দ্বারও তার কাছে উন্মোচিত হয়নি। বর্ণ পরিচয় থেকে আরম্ভ করে সামান্য কিছু লেখাপড়া পিতার কাছ থেকেই তিনি শিখেছিলেন, কিন্তু অতি শৈশবকাল থেকেই তার মানসিক গঠন একটু বৈশিষ্ট্যপূর্ণ ছিল। সাধারণ বালকের মতন ক্রীড়া শক্তি তার ছিল না। বর্ণ পরিচয়ের কিছুদিন পরেই তিনি রামায়ণ মহাভারত পাঠ করতে শিখেছিলেন। অর্থাৎ কিছু কিছু বালক থাকেন যারা ছোট বয়স থেকেই তাদের এই যে ব্যুৎপত্তি এবং একটা রিমার্কেবল আইডেন্টিফিকেশন রেখে দেন। নীলকণ্ঠ সেরকমই একজন মানুষ ছিলেন। সঙ্গীতের প্রতি অনুরাগ ছিল তার সহজাত। যে কোনো গান বা সুর শুনলেই তিনি অনেকটা অনুকরণ করতে পারতেন। আমরা আধুনিক যুগে যাকে বলি মিমিক্রি, সেটি নয়, কিন্তু অনুকরণ করা শুনলেই, এবং এটি একটি ট্যালেন্ট। কণ্ঠও ছিল সুমধুর, যার ফলে সকলেই তার গান শুনে মুগ্ধ হতেন। যখন তার বয়স 9 কিংবা 10 বৎসর, তখন ধবনী গ্রামের জমিদার ব্রজনাথ রায় নীলকণ্ঠকে ডেকে প্রতিদিনই তার গান শুনতেন এবং আদর করে খাওয়াতেন, মাঝে মধ্যে 2-1টা কাপড়ও দিতেন। বাল্যজীবনে এর চেয়ে কোনো তার বৈশিষ্ট্য বা বৈচিত্র্য ছিল না। এরপর 13 বৎসর বয়সে আকস্মিকভাবে যখন পিতা উন্মাদ রোগগ্রস্ত হলেন, সংসারে আর্থিক অনটনের করাল ছায়া যখন এলো, তখন তারা আসবাবপত্র বিক্রি করতে আরম্ভ করলেন, তাতেও কিন্তু চালাতে পারলেন না। দুর্দিনের এই অবস্থায় নীলকণ্ঠের পিতৃব্য যাদবেন্দ্র মুখোপাধ্যায় নীলকণ্ঠকে কলকাতায় নিয়ে রামমোহন পাঁড়ে নামের এক ব্যবসায়ীর দোকানে খাতা লেখার কাজে নিযুক্ত করেন, এবং সেই সময়টা ছিল তার 14 বছর। এই দোকানের খাতা নাগরী অক্ষরে লিখতে হতো বলে নীলকণ্ঠ নাগরী লিখতে এবং পড়তে শিখলেন। অর্থাৎ এই শিক্ষানবিশিতে তাকে কিছুদিন সময় দিতে হয়েছিল। কিন্তু দুঃসময়ের ক্লেশ চাপে তার এই সঙ্গীতের যে অনুরাগ, সেইটি কিন্তু শুকিয়ে যায়নি। একদিন হিসাবের খাতা লেখার পর তিনি আপন মনেই গান গাইছেন। সেই সময় রামমোহন এসে পড়ায় নীলকণ্ঠ অপ্রতিভ হন এবং তিরস্কৃত হওয়ার পরে সংকুচিত হয়ে পড়েছিলেন। কিন্তু জন্মসিদ্ধ কিশোর গায়কের অনুচ্চ মধুর কণ্ঠ পাঁড়েজিকে মুগ্ধ করেছিল, এবং তিনি মুগ্ধ হয়ে মৃদু হাসি নিয়ে নীলকণ্ঠকে গলা ছেড়ে গান গাইতে বললেন। নীলকণ্ঠ তার আদেশ অমান্য করেননি, একটি গান গেয়েছিলেন। সেই অপূর্ব কণ্ঠ মাধুর্যের পরিচয় লাভে সেখানে সকলেই মুগ্ধ হন। রমণী নামধেয়া রামমোহন পাঁড়ের এক অনুগৃহীতা ছিলেন। রমণী নিজেও ভালো গাইতে পারতেন, তাই প্রণয়িনীকে তুষ্ট করার জন্য একদিন পাঁড়েজি নীলকণ্ঠকে তার কাছে নিয়ে গেলেন। নীলকণ্ঠকে গান গাইতে বলায় তিনি বৈষ্ণব কবি শশীশেখরের অতি শীতল মলয়ানীল মন্দ মধুর বহনা এই পদটি গেয়েছিলেন। অর্থাৎ তিনি নিয়ে গেছেন প্রণয়ীকে তুষ্ট করার জন্য, নীলকণ্ঠ সেখানে গিয়ে বৈষ্ণবের এই পদাবলী গান গাইছেন। নীলকণ্ঠের অপূর্ব গান শুনে সেই রমণী বিমুগ্ধ হয়ে তার পরিচয় গ্রহণ করলেন এবং দোকানের খাতা না লিখে গান শিক্ষার জন্য তাকে নির্দেশ দিলেন। সেই থেকেই তিনি সঙ্গীত শিক্ষায় আত্মনিয়োগ করলেন। সেই সময় কলকাতার হাটখোলায় বাস করতেন মানিক সিংহ নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি। এদের পূর্ব নিবাস ছিল দেবীপুর ধামসা। নীলকণ্ঠের গানের সুখ্যাতি হলে তিনি বেশ সমাদরের সঙ্গে তাকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন। কলকাতার একটি সদর রাস্তার উপর বৈঠকখানায় নীলকণ্ঠের গান আরম্ভ হয়েছিল। যে সমস্ত ভদ্রলোক সেখানে উপস্থিত হয়েছিলেন তারা সকলেই নীলকণ্ঠের গানে খুব খুশি হতেন। ক্রমশ তার গানের খ্যাতির যে পরিধি সেটি বিস্তৃত হলো। বহু ব্যক্তি স্বতঃপ্রবৃত্ত হয়ে নীলকণ্ঠকে সাদর আমন্ত্রণ করতেন। ফলে তার মনে উৎসাহ যেমন বাড়ল, তেমনি সঙ্গীত শিক্ষার জন্য বিশেষ প্রস্তুতি যে দরকার সেই প্রয়োজনটাও সে অনুভব করল। দোকানের খাতা লেখার কাজও তার আর ভালো লাগছিল না। পাঁড়েজির নিকট থেকে সে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলেন। নীলকণ্ঠের জন্মভূমি ধবনী গ্রামের নিকট গোপালচন্দ্র রায় নামে এক সঙ্গীতজ্ঞ ব্রাহ্মণ একটি যাত্রার দল করেছিলেন। তিনি যেমন বহুবিধ যন্ত্র বাজাতে ওস্তাদ ছিলেন, তেমনি পারঙ্গম ছিলেন খেয়াল, ধ্রুপদ, মার্গ সঙ্গীতে। কীর্তন গানেও তার দক্ষতা ছিল অপরিসীম।
নীলকণ্ঠ তাঁর কাছেই গান শেখার জন্য গিয়েলেন এবং তাঁরই যাত্রা দলে প্রবিষ্ট হলেন। সঙ্গীত শিক্ষা তার এগিয়ে চলল। সঙ্গীতের শিক্ষানবিশি চলল গোপাল রায়ের কাছে। একদিন বর্ধমান জেলার অন্তর্গত উখড়া গ্রামে শ্রী গোপীনাথ জিউর ঝুলন যাত্রা উপলক্ষে গোপাল রায় তাঁর দল নিয়ে যখন গান করতে গেলেন, সেখানে রামদাস বাবাজি নামে একজন বৈষ্ণব নীলকণ্ঠকে বৃন্দার বেশে সাজিয়ে দিলেন। একাধিক ক্রমে 8 দিন গান হলো। পারিশ্রমিক হিসাবে নীলকণ্ঠ সেখানে গান করে 4 আনা পয়সা পেলেন এবং সেই সামান্য কটা পয়সাই তিনি বাড়িতে নিয়ে এসে মায়ের হাতে দিলেন। তাতেই কিন্তু মায়ের মুখে আনন্দের জ্যোতি ফুটে উঠল। এই যে ছেলে রোজগার করে 4 আনা পয়সা নিয়ে এসছে, তাতেই মায়ের আনন্দ। আধুনিক যুগের মা এরা নন যে অনেক টাকা চাই, কারণ এরা জানেন যে টাকা, নাম, যশ, খ্যাতি এগুলো থাকবে না। দুদিনের জন্যে ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে ফেলে দেবে কালাকালের কর্তা এলে। এই জন্য মা ওই 4 পয়সা এনেছেন, তাতেই আনন্দ, কারণ ছেলে গান গিয়ে উপার্জন করে নিয়ে এসছে। ওই জন্য আনন্দের জ্যোতি ফুটে উঠছে। কিন্তু পিতা ও পিতৃব্য যাত্রার দলে যোগ দেওয়ার জন্য বিশেষ বিরক্তি প্রকাশ করেন। নীলকণ্ঠের মাসিক বেতন যখন 6 টাকা হলো, তখন তারা আর কিছু বললেন না। এই ধবনীর পাশের গ্রাম ছিল কাঁটাবেড়ে এবং সেখানে নীলকণ্ঠের পিতৃব্য যাদবেন্দ্রের শ্বশুর বাড়ি ছিল। যাদবেন্দ্রের শ্যালক গোপাল রায় স্থানীয় লোকদের কাছে অনেক সংবাদ শুনে, সব কথা জেনে তিনি নীলকণ্ঠকে বাড়ি দিয়ে এসেছিলেন, কারণ নীলকণ্ঠ তার আগে আটকে পড়েছিলেন অন্য একটি জায়গায় গান গাইতে গিয়ে। অর্থাৎ তার জীবনের এই টানাপোড়েনের নানান ঘটনা এইভাবেই চলতে থাকে, কিন্তু সঙ্গীতকে তিনি ছাড়তে পারেননি। সেই জন্যই তাকে যেন বলা হতো কণ্ঠমশাই। ধবনী গ্রামটা এই যে বীরভূম জেলার অন্তর্গত ছিল এবং কণ্ঠ বা কণ্ঠমশাই বলতে সকলেই আজকে নীলকণ্ঠ কি বোঝেন, কারণ কণ্ঠের গান একসময় বাংলাকে মাতিয়ে দিয়েছিল এবং কণ্ঠ ভনিতা দিয়ে তিনি অজস্র গ্রামীণ লোকতত্ত্ব, প্রেমতত্ত্ব, আত্মানুসন্ধান এই সমস্ত গান গেয়ে পূর্ণ করে দিয়েছিলেন। অভাবনীয় গান গাইতে পারতেন, বাঁধতে পারতেন এই নীলকণ্ঠ। সাধক নীলকণ্ঠ কীর্তন গাইতেন। তিনি নিজের বাড়িতে এবং গ্রামে শালগ্রাম, গোপাল, রাধাবল্লভ, লক্ষ্মীনারায়ণ প্রভৃতি প্রতিষ্ঠা করেছিলেন। একবার ভাই শ্রীকণ্ঠ পুত্রের কামনা করে অবসাদে ভুগছেন, তা দেখে নীলকণ্ঠ গান গিয়েছিলেন। সাদ কেন চিতে বেটার বাপ হতে, বেটা কি তোমায় করবে সুখী, শতপুত্রের বাবা হয়ে গেল হাবা, ধৃতরাষ্ট্র প্রমাণ দেখো দেখি, নীলকণ্ঠ তাই শ্রীকণ্ঠরে বলে, গুটি পোকার মতন মানবের লীলে। অর্থাৎ সেই গান শুনে শ্রীকণ্ঠের এমন আত্মবিশ্বাস জন্মেছিল, কামনাটাও নির্বাপিত হয়েছিল। অর্থাৎ ভাইকে তিনি এটি জানিয়ে দিচ্ছেন যে শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, ধৃতরাষ্ট্র প্রমাণ দেখো দেখি। অর্থাৎ ধৃতরাষ্ট্রকে দেখেও তোমার এই জ্ঞান শিক্ষা হচ্ছে না যে শতপুত্রের বাবা ছিল, সে পর্যন্ত হাওয়া হয়ে গেল মানব জন্ম, আর তুমি এখনো এই ছেলের বাবা হতে চাইছো। তার গানে যেরকম মাদকতা ছিল, তেমনি ছিল একটা অন্য উন্মাদনা। তার গানের একটা দুটি কলি আমরা যদি শুনি তাতেই বুঝতে পারি। বলছেন, রাজার ঘরের সহিত মাহুত, তারাও চড়ে হাতি ঘোড়া, আর এই দেশ বেড়ানো ব্যবসা দিয়ে নীলকণ্ঠে করলি জন্ম খোঁড়া। এইরকম গুরু গোবিন্দ অধিকারীর কাছে আলাদা দল করার অনুমতি চেয়েছিলেন নীলকণ্ঠ, এবং তখন তিনি নীলকণ্ঠকে নিজের দুটি সাজার পোশাকটি দিয়ে আশীর্বাদ করেছিলেন। নীলকণ্ঠ নিজের দল গঠন করেন 1863 সালে 22 বছর বয়সে। অন্নপূর্ণা পুজো উপলক্ষে সোয়াই গ্রামে অন্নদা প্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে তিনি প্রথম গান করেন। প্রশংসা, দক্ষিণ এবং পেলাও প্রচুর পেয়েছিলেন এবং সন্ধ্যে 6টা থেকে রাত 12টা পর্যন্ত একাধিক ক্রমে তিনি গান গাইতে পারতেন। এটাও কম কথা নয়, দম থাকা দরকার যাকে বলে। এবং বৈষ্ণব শাস্ত্র এবং
কীর্তন গানের অনুশীলনের ফলে নীলকণ্ঠ পরিপূর্ণভাবে বৈষ্ণব সাধকে রূপান্তরিত হন। দীক্ষা নিয়েছিলেন শক্তি মন্ত্রে। তার গৃহে 5টি বিগ্রহ নিত্য পুজো পান: দেবী কালী, রাধাবল্লভ, লক্ষ্মীনারায়ণ, শ্রীধর বালগোপাল এবং দামোদর শূলা। যাত্রাওয়ালারা নবদ্বীপ ভাতশালার মতিলাল রায় ও নীলকণ্ঠের পরিচয় অন্তরঙ্গতায় পৌঁছেছিল। একবার মতিলাল নীলকণ্ঠকে বলেছিলেন, মতিলাল রায়, যে তুমি সত্যিই কণ্ঠ। নীলকণ্ঠ উত্তর দিলেন, তুমি যে ভাই কণ্ঠের মতি। সঙ্গে বলেছিলেন, মতিলাল, তুমি সত্যিই সিদ্ধ। নীলকণ্ঠ উত্তর দিয়েছিলেন, তুমি তো ভাই আতপ। মতি রায় ধমনী গ্রামে নীলকণ্ঠের বাড়িতে তার পৌত্র রামহরির অন্নপ্রাশন উপলক্ষে এসে বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন। এই নীলকণ্ঠ আজীবন নিরামিষ আহার গ্রহণ করতেন। গানের দল নিয়ে বাইরে গেলেও 3-4 মাস পর একবার বাড়িতে আসতেন। তবে তাঁর রান্নাবান্না করার জন্য 2জন ব্রাহ্মণ রাঁধুনি সঙ্গে নিয়ে যেতেন। তাদের নাম রেখেছিলেন রাম রাম ও হরি হরি। তিনি রাধাবল্লভ এবং লক্ষ্মীনারায়ণকে ভোগ নিবেদন করে তবেই আহারে বসতেন। শ্রোতা কি ধরনের গান পছন্দ করে সেটা নীলকণ্ঠ বুঝে নিতে পারতেন। আমরা অনেক সময়ই শ্রোতার মনোভাবটা জানি না। দেখবেন, আপনাদের হয়তো মনে হতে পারে এই প্রসঙ্গে একটু সরে গিয়ে বলছি যে আমি অনেক সময় আপনাদের থেকে ফিডব্যাক চাই। আসলে এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে যেখানে আমরা মুখের ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছি না, সেখানে আপনাদের এই ইউটিউব কমেন্ট আমাদের কাছে মূল্যবান। কেন? ওই যে শ্রোতার ধরনটা আমরা বুঝতে পারছি না, কি চাইছেন শ্রোতা। অর্থাৎ আমার সামনে শ্রোতারূপী যে ভগবান বসে আছেন, তার সেদিন কি ইচ্ছা হচ্ছে সেটি আমাকে পূর্ণ করতে হবে। তবেই আমি এই ভগবানের চরণে বা ভগবানের কথা বলার যে সেবাটুকু করার অধিকার পেয়েছি, সেইটি পূর্ণতা প্রাপ্ত হবে। তাই আপনাদের কাছে এই নিবেদন। ওই জন্যে নীলকণ্ঠ শ্রোতার গানটা কী ধরনের চাইতেন সেটা বুঝতেন, সেই বুঝে তিনি গান পরিবেশন করতেন। বীরভূম জেলার কড্ডিয়াং গ্রামে এক আসরে অনেকগুলি স্ত্রীলোক বসার জায়গা নিয়ে ঝগড়া করছে। আঁচলে বাঁধা চাবির রিং একবার হাতে করে নাচাচ্ছে, আর তখনই পিঠে ফেলছে। নীলকণ্ঠ এটা দেখেই সঙ্গে সঙ্গে আবৃত্তি করলেন, বাক্স নাই যার বাবার কালে, রিং কাঠি তার খুঁটে ঝুলে। গোলমাল তখনই থেমে যায়। তার ভক্তিমূলক গানের আসরে কাছাকাছি চেয়ার জাতীয় আসনে কেউ বসলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হতেন এবং বাঁকুড়া জেলার সোনামুখী গ্রামে জনৈক অর্থশালী গোপাল রায়ের বাড়িতে গানের সময় গোপাল রায় চেয়ারে বসেছিলেন। নীলকণ্ঠের নির্ভীক মন্তব্যে গোপাল রায় লজ্জা পান এবং চেয়ার ছেড়ে নীলকণ্ঠকে প্রণাম করে আসরের থেকে মাটিতে এসে বসেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নীলকণ্ঠের গান সর্বপ্রথম শুনেছিলেন কলকাতার হাটখোলার বারোয়ারি তোলায়। সঙ্গে ছিলেন কালী মহারাজ, স্বামী অবেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ। সেদিন এত ভিড় হয়েছিল যে তাঁদের আসরে প্রবেশ করা অসাধ্য হয়েছিল। ঠাকুর এসেছেন শুনে নীলকণ্ঠ দ্রুত বেগে ভিড়ের মধ্যে পথ করে তার হাত ধরে আসরের মধ্যে নিয়ে আসেন এবং বসান। গান ধরেন, পিরিতি এ 3 আখর কে সৃজিল রে। অর্থাৎ ঠাকুর নীলকণ্ঠ তো সাধক, তিনি বুঝতে পারছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছেন, তাই তার জন্য তিনি হাত ধরে পথ নিয়ে এসছেন, ভিড় ঠেলে পথ করে দিয়ে তাকে নিয়েছেন এবং গান ধরলেন, পিরিতি এ 3 আখর কে সৃজিল রে। ঠাকুর গান শুনেই ভাবাবিষ্ট হলেন। নীলকণ্ঠ শ্রী শ্রী ঠাকুরের চরণ স্পর্শ করে পদধূলি গ্রহণ করলেন। এরপর নীলকণ্ঠ নিজেই দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে গান শুনিয়েছিলেন। 1884 খ্রিস্টাব্দের 5ই অক্টোবর দক্ষিণেশ্বরের নবীন নিয়োগীর বাড়িতে সকালে নীলকণ্ঠের গান শুনতে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন। সেদিন বিকালে প্রায় 3টে নাগাদ নীলকণ্ঠ 5-7 জন লোক নিয়ে ঠাকুরের ঘরে উপস্থিত হন। সেই সাক্ষাৎকারের বিবরণ মাস্টারমশাই কথামৃতে লিখেছেন। ঠাকুর ভক্তি বিষয়ক কয়েকটি কথা বলে কৌতুকের সঙ্গে বলেছিলেন, তুমি সকালে অত গান গাইলে আর এখানে এসেছো কষ্ট করে, এখানে কিন্তু অনারী। ওই দিন 4টি গান শুনিয়েছিলেন নীলকণ্ঠ এবং তার উত্তরে নীলকণ্ঠ বলেছিলেন, কেন অমূল্য রতন নিয়ে যাব। অর্থাৎ ঠাকুর যখন বলছেন এরা অনারারি, মানে এরা এত বোঝে টোঝে না, তুমি এত ভক্তি সকালে করলে আবার সকালবেলা এসেছো, তখন নীলকণ্ঠ
এটি বলছেন অমূল্য রতন তিনি ঠাকুরের কাছ থেকে নিয়ে যাবেন। এবং এই যে 4টি গানের মধ্যে তৃতীয় গানটি ঠাকুরেরই বর্ণনা। নীলকণ্ঠ রামকৃষ্ণরূপী শিবের বর্ণনা করেছিলেন গানের মধ্যে। শিব শিব বল মন, অশিব হইবে নাশ, সে যে বিশ্বেশ্বর পরমেশ্বর, জগৎ পালন আশ্বাস। দেখুন কোথায় বীরভূম জেলার এই সাধক নীলকণ্ঠ, আজও নীলকণ্ঠের গান গাওয়ার মতন লোক খুব কম মানুষই আছেন। আমার ব্যক্তিগত পরিচয় একজনের আছেন যিনি ঘুরে ঘুরে নীলকণ্ঠের গান গেয়ে বেড়ান। আমি জানি না তিনি কখনো যদি প্রাণরাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার গান পরিবেশন করতে পারেন। এই হাওড়া জেলাতে তিনি একমাত্র আছেন যিনি এই সাধক নীলকণ্ঠের গান এখনো পরিবেশন করেন। সেই ঠাকুর নীলকণ্ঠের গানের মাধ্যমে যেন আবার একবার স্বরূপটা জগতের কাছে শুনিয়ে দিচ্ছেন। ঠাকুর চাইছেন না, কিন্তু নীলকণ্ঠ যেহেতু সাধক সিদ্ধ এবং তিনি এই কণ্ঠর গান করতে পারেন, ভনিতা করে গান করতে পারেন, তিনি কিন্তু এর কিছুর মধ্যে ওই অমূল্য রতনটি আমাদের সামনে তুলে দিলেন। শিবের বন্দনা, রামকৃষ্ণ রূপী শিব। শিব শিব বল মন, অশিব হইবে নাশ, সে যে বিশ্বেশ্বর পরমেশ্বর, জগৎ পালন আশ্বাস। অর্থাৎ ঠাকুরই আমাদের বিশ্বেশ্বর, ঠাকুরই আমাদের পরমেশ্বর এবং তিনি জগৎকে পালন করবেন, এই রকম একটা আশ্বাস। কে না, যে শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করলে শিব শিব বল মন, অশিব হইবে নাশ। নীলকণ্ঠ চলে যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে বললেন, আমরা যে গান গেয়ে বেড়াই তার পুরস্কার আজ হলো। অর্থাৎ ঠাকুর গান শুনেছেন, এর থেকে বড় পুরস্কার আর সাধকের হতে পারে না। তাই নীলকণ্ঠ ঠাকুরকে প্রণাম করে বলছেন। আর শ্রীরামকৃষ্ণ বললেন সেদিন, কোন জিনিস বেচলে এক খামচা ফাউ দেয়, তোমরা ওখানে গাইলে আর এখানে ফাউ দিলে। অর্থাৎ ওই যে নবীন নিয়োগীর বাড়িতে গান করেছেন, ঠাকুর গান শুনেছেন, আর তারপর দক্ষিণেশ্বরে এসে সাধক নীলকণ্ঠ যখন শ্রীরামকৃষ্ণকে গান শুনিয়ে তার জীবনটি ধন্য এরকম একটা নিবেদন করছেন যে আর কোনো পুরস্কারের দরকার নেই। যে নীলকণ্ঠ ছোট বয়স থেকে ওই গান গেয়ে কেউ পেলা দিত, কেউ পুরস্কার দিত, কেউ কাপড় দিত, সেই নীলকণ্ঠ আর জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কারটি পেয়ে যাচ্ছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণের চরণ ধুলি। আর ঠাকুর তাকে তখন বলছেন, কোনো জিনিস বেচলে এক খামচা ফাউ দেয়, তোমরা ওখানে গাইলে আর এখানে ফাউ দিলে। অর্থাৎ এখানে এক্সট্রা যেটা গেয়ে গেলে। এই সময় নীলকণ্ঠের বয়স 43 বছর 3 মাস। 1910 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে পৌষের উৎসবেও নীলকণ্ঠ গান গেয়েছেন, এরকম খবর আমাদের প্রমথনাথ বিশি সাহিত্যিক তিনি জানিয়েছেন। এবং দাশরথী রায়ের গৃহে তাঁর স্ত্রী প্রসন্নময়ীর অনুমতি নিয়ে নীলকণ্ঠ গান করেছেন। শেষে সমস্ত টাকা তার চরণ প্রান্তে রেখে পূর্বস্থলীকে সম্মান জানিয়েছেন। ঠিক একইভাবে হালি শহরে রামপ্রসাদের সিদ্ধাসনের সম্মুখেও গান গেয়ে তিনি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শেষ বয়সের অবসর সময় প্রায়ই তিনি হেতমপুর রাজবাড়িতে গিয়ে থাকতেন। সেখান থেকে ব্রজলীলা নামে একটা নতুন পালায় হাত দিয়েছিলেন। নীলকণ্ঠ 7টি যাত্রা পালা রচনা করেন। মাথুর, মান, কলঙ্ক ভঞ্জন, প্রভাসযজ্ঞ, কংসবধ, চণ্ডালিনী উদ্ধার এবং যজাতির যজ্ঞ। দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরে শ্রীরামকৃষ্ণ বসে আছেন। নরেন তাকে নীলকণ্ঠ রচিত শ্যামা সঙ্গীত শোনাচ্ছেন। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তার সম্বিত হারিয়ে যাচ্ছে, তিনি সমাধিস্থ হবেন এরম উপক্রম। নরেন্দ্রনাথ গাইছেন, শ্যামা মায়ের খেলা জগৎ জুড়ে, এই ত্রিভুবনে দু নয়নে, যা দেখো সব ঘুরে ফিরে। শ্রীরামকৃষ্ণ শুনছেন আর তার চোখের জলে ভাসছেন তিনি। নরেন আবার গেয়ে উঠলেন নীলকণ্ঠের শ্যামা সঙ্গীত। শ্যামা মা কি আমার, মাতা কি পিতা, খুঁজে বেদ বেদান্ত তন্ত্র মন্ত্র, পাই না মা তোর অন্ত কথা। অর্থাৎ তন্ত্র বেদ বেদান্ত কোনো কিছু খুঁজলেই এই শ্যামা মায়ের অন্ত কথা শেষ নেই। কোথায় শেষ? শেষ কথা শেষ নাহি যার, শেষ বলিবে কে? এ শেষ নেই, অনন্ত এই ভগবত জীবন, আধ্যাত্মিক তত্ত্ব। গান শেষ হতেই করজুড়ে সহাস্য মুখে এসে গেলেন নীলকণ্ঠ। দক্ষিণ হস্ত প্রসারিত করে গেয়ে উঠলেন, আমার কত দিনে হবে সে প্রেম সঞ্চার, বলতে হরির নাম, শুনতে গুণগান, অবিরাম নেত্রে বহিবে অশ্রুধার। এই নীলকণ্ঠ সঙ্গে সঙ্গে গেয়ে উঠলেন।
তার স্বরচিত গানের সংখ্যা ছিল 1000। লঘুতর গানেও তার সাফল্য ছিল উপভোগ্য। 1318 বঙ্গাব্দের বিশেষ শ্রাবণ ঝুলন পূর্ণিমার দিন হুগলি জেলার ত্রিবেণীতে নীলকণ্ঠ দেহত্যাগ করেন। সেও এক অপূর্ব ঘটনা। মৃত্যুর কয়েকদিন পূর্বে হঠাৎ পুত্র কমলাকান্তকে ডেকে বললেন, একখানা আয়না দাও তো আমায়। আয়নায় নিজের মুখ দেখে তিনি বললেন, তার দিন শেষ হয়ে এসেছে। যে সমস্ত গানের বায়না নেওয়া হয়েছিল তা ফেরত দিতে বললেন। তার নির্দেশ অনুযায়ী বেশ কিছু বায়না ফেরত দেওয়া হয়। আগের দিন রাত্রে একটা গান বেঁধে পুত্র কমলাকান্তকে শিখিয়ে সব ঠিক করে রাখলেন। বিশেষ শ্রাবণ পূর্বাহ্নে বেলা 8টায় পুত্র কমলকে ডেকে তিনি তাকে গঙ্গা তীরস্থ করতে বললেন। ক্রিয়াকর্মাদি হলো, তার দলের লোকজন কীর্তন গাইছেন। এরপর নীলকণ্ঠ পূর্বদিন রাত্রে রচিত গানটি গাইতে বললেন। কমল আবক্ষ গঙ্গা জলে দাঁড়িয়ে নীলকণ্ঠের শেষ গানটি গাইছেন। আমি যখন আমি নই মন, আর মরণে ভয় কি আছে। যার জীবন তাঁরই মরণ, তাঁর ভাবনা সেই ভাবিছে। বারংবার আমি সেজে ভুগলাম ভালো ভবের মাঝে। আর ভেবো না মিছে কাজে, তোমার যাওয়া আসা ঘুচে গেছে। পুত্রের কণ্ঠে গান শুনতে শুনতে রামপ্রসাদ দাশরথী রায় গোবিন্দ অধিকারীর উত্তরাধিকারী নীলকণ্ঠ 1911 খ্রিস্টাব্দে চিরবিদায় নিলেন। নীলকণ্ঠের ব্রহ্ম তালু ভেদ হয়ে আত্মা অন্তিমে বিলীন হল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর 7 মাস। শ্রীরামকৃষ্ণ কৃপাধন্য সিদ্ধ সাধক নীলকণ্ঠের জীবন আজ আমরা স্মরণ করলাম। অনেকেই তার কথা হয়তো তেমনভাবে জানি না, কিন্তু সেই নীলকণ্ঠ আমাদের কাছে সত্যি এক মানুষ, এক বরেণ্য ব্যক্তিত্ব, এক মহাত্মা, এক মহামনীষী। আমরা সাধক কবি নীলকণ্ঠ তাকে বলেছি, এবং ঠাকুর নিজেই সেই জন্য তাকে বলেছিলেন দুর্লভ রত্ন নীলকণ্ঠের নিজের কাছেই আছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই পুরস্কারটি তিনি যেন পেয়েছিলেন। নীলকণ্ঠ জীবনপুরের পথিক ছিলেন। অনেক রসিক গানও তিনি গাইতেন। হেতমপুরের রাজবাড়ির সাথে নীলকণ্ঠের সম্পর্ক ছিল মধুর, আমরা সেটি আগেও বলেছি। হেতমপুরের কণ্ঠীমশাইয়ের জন্য থাকতো পৃথক গাড়ি। নীলকণ্ঠের জীবদ্দশায় আর কোনো পালা মুদ্রিত হয়নি। সামান্য কিছু পদাবলী কলকাতার বটতলা থেকে প্রকাশিত হয়। রাজবাড়িতে কণ্ঠমশাই দোল, রাস, দুর্গাপুজোয় নানা উৎসবে পালা দিতেন। মহারাজা রামরঞ্জন চক্রবর্তীর পত্নী পদ্মসুন্দরী পর্দানসীন হয়েও রাজকার্যে নিয়মিত অংশগ্রহণ করতেন এবং মহারাজকে সাহায্য করতেন। নীলকণ্ঠের বিষয়টি অজ্ঞাত ছিল না। একবার রাজবাড়ির রাধাবল্লভ জিউরের উঠানে কণ্ঠমশাই গান গাইছেন। যাত্রা বাসরে স্থানাভাবে কোলাহল সুবিদিত, কিন্তু ক্ষেত্রটি মহিলা মহল হলে তা কলহে উন্নীত হয়, এই কথা প্রবাদ তুল্য। স্বাভাবিকভাবেই কণ্ঠ সঙ্গীত বিশারদ রসিক নীলকণ্ঠ গেয়েছিলেন, হেতমপুরের মেয়ে রাজা, হেতমপুরের মেয়েরা যা। অর্থাৎ সেদিনের আসরে মহিলাদের তিনি এইভাবেই যেন রসসৃষ্টি করেছিলেন। তাই কুমুদরঞ্জন মল্লিক নীলকণ্ঠের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেছিলেন, অমৃত কণ্ঠ হে নীলকণ্ঠ, বিপুল তোমার শক্তি স্মরি, এখনো যে তব কণ্ঠ সুধায়, গোটা এ বঙ্গ রয়েছে ভরি। এখনো যে হাটে মাঠে ঘাটে হায়, তোমার গানের সুর শোনা যায়। ভিখারিরা গায়ে গৃহ আঙিনায়, শুনিয়া তোমাকে প্রণাম করি। হে সাধু সাধক গৃহ তপবনে, ভালো করে ঘর পাতিয়াছিলে। গৃহস্বামী যে সে গৃহের হরি, তুমি তাঁরে সব সঁপিয়া দিলে। যাত্রা দলের তুমি অধিকারী, সুধা বিলানোর কাজ মিঠা ভারী। তব সাধনার অঙ্গ সে হলো, কোথা যেন মধুগোষ্ঠী মিলে। এ কবিতা দীর্ঘায়িত। শেষের পর্বে তিনি লিখছেন, ভক্তিতে কহি তোমার কথা,
বাড়ায়ে দিয়েছে দেবতার সাথে, তুমি দিয়ে গেছো সুদিন স্বভাব, মিতা করি সৎ সূচি দারিদ্র্যে, গুছায় দিয়েছ যা ছিল ব্যথা। অর্থাৎ ভগবানের সাথে তিনি বন্ধুত্ব করে সমস্ত সৎ জীবনযাপনের মধ্যে দিয়ে দারিদ্র্যের যে ব্যথা যন্ত্রণা ছিল সেটা তিনি গুছিয়ে দিয়েছিলেন। কালোত্তীর্ণ নীলকণ্ঠকে ভুয়ো ভুয়ো প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন। সকলকে প্রণাম, নমস্কার। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ